ক্রাইম যে মার খাইছে এটা রিকভারি হইব। হ্যাঁ কদিন আগে একটা সিরিয়াস অপারেশন হয়েছে, ট্রমা সেন্টারে আছে, হ্যাঁ অবস্থা কী দেবে আমরা জানি না। মানে একটা মেজর অপারেশন হয়েছে তার পেটের মধ্যে, তার মধ্যে হ্যাঁ রড দিয়ে বেরিয়েছে। রডটা যদি মাথাতে পড়তো তাহলে কিন্তু হ্যাঁ স্পট ডেড দৌড়ে মারছে, দৌড়ে মারছে। আমরা কোনো পেট্রোলিং নাই, কিচ্ছু নাই, তো রাত্রেবেলা সাংবাদিককে কেমনে কাজ করবে? আমাদের কাছে একটা খবর আসে যে একজন সাংবাদিককে সিদ্ধি আশ্রম এলাকায় গত রাতে কিছু লোক মেরেছে। অ্যাকর্ডিংলি আমরা খবর পাওয়ার সাথে সাথে ইনকোয়ারি করি, আমাদের সাথে কমপ্লেনও আসে। সেই অনুযায়ী আমরা 6 জনকে এর মধ্যে ডিটেইন করেছি, চলছে, ওদের ইন্টারোগেশন চলছে। আমরা একটা কেস রেজিস্টার করে আমরা অ্যাজ পার ল আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করি। মানে কী কারণে কেন মেরেছে কি কিছু পাওয়া গেছে? এটা আন্ডার ইনভেস্টিগেশন, আমরা ওদের সাথে ইন্টারোগেশন করছি। কমপ্লেনে লেখা আছে যে ওদের রাস্তা দিয়ে আসছিল, একটা প্রোগ্রাম করে রাস্তায় আটকে ওকে মেরেছে। আগেটা আমরা দেখছি, এটা ইনভেস্টিগেশন। যে জিনিসগুলো যে আমার মেরা হয়েছে সেইগুলো কি উদ্ধার করা হয়েছে? কিছু এগুলো উদ্ধার করা হবে, আমাদের টিম গেছে, খুব তাড়াতাড়ি আমরা করতে পারি। থ্যাংক ইউ। আসার কারণ হচ্ছে যে কালকে রাত্রে একটা ঘটনা ঘটেছে, সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে, ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা। এদেরকে রড দিয়ে পিটিয়ে, মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে, মারাত্মক। যেটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায়। ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে সেটা তো হতে পারে না। তো এই নিরাপত্তা যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে, আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে, তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি, এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাই না। তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে, অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি, নিরাপদে কাজ করতে পারি। এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত 20 বছর 25 বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা জোরালো দাবি জানিয়েছি, আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন, আরও কয়েকজন বাইরে রয়েছে, যেই মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে, এগুলি রিকভারি হয়নি। এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয়, যাতে করে আমরা বিচার পাই। উই আর হিয়ার অনলি ফর জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমি ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা আমতলী পিএসএ আমরা আইছি বিকজ অফ আমরা সঙ্গী, আমরা সাথী, আমরা মেম্বার টিপিজের সুজিতা জার্জি, সে কালকে রাত্রে আক্রমণের শিকার হয়। কিছু 6 থেকে 7 জন দুর্বৃত্ত তাকে মানে হঠাৎ করে সেটা চেস করে তার বাইক ধাক্কা দিয়ে ফেলায় দেয় এবং তারে প্রচণ্ডভাবে মারে। সে এখনও ট্রমার মধ্যে আছে, সে জীবিত আছে, তার সিটি স্ক্যান এবং আরও বিভিন্ন আনুষঙ্গিক পরীক্ষা চলছে। তো এখন সমস্যা হইতেছে যে আমরা রাত বিরেতে বিভিন্ন সময়ে অ্যাসাইনমেন্টটা বেরিতে হয়, বিভিন্ন কাজ করতে হয়। আমরা যদি আক্রান্ত হই নিউজের কারণে, তো আমরা নিউজটা কে করব? এবং চতুর্থ স্তম্ভ বললে আমরা খুব শুনি যে এটার খুব পাওয়ার এবং অনেক এটার স্ট্রেংথ আছে। কই, আমি তো কাগজে কলমে, এটা তো দেখতেছি কাগজে কলমে চতুর্থ স্তম্ভ, এটা তো সেই অর্থে চতুর্থ স্তম্ভের কোনো প্রভাব আমি দেখতেছি না। যেভাবে বাড়তেছে, রিসেন্টলি বিভিন্নভাবে সাংবাদিক আক্রান্ত হইতেছে, সুজিত তারই একটা নমুনা মাত্র। এবং সে প্রচণ্ড মৃতভাষী এবং সহজ সরল ছেলে, তার মতো লোক যদি আক্রান্ত হয় তাহলে আর এই প্রফেশন আগামী দিনে আমার মনে হয় থ্রেটের মুখে। এবং এই প্রফেশনে থেকে কতদিন কীভাবে সম্মান নিয়ে কাজ করা যাবে তা নিয়ে আমার প্রশ্ন আছে। আমরা আজকে আমতলী থানাতে ডেপুটেশন দিছি এবং দোষীদের খুব কঠোরতর মানে শাস্তির লেগে আমরা আবেদন জানাচ্ছি। আধিকারিকের কি বক্তব্য, কি বলেছে উনি? ওরা তো অলরেডি অ্যারেস্ট করছেন এবং কোর্টে চালান করবেন এবং ওরা কইছেন যে ওদের পক্ষে লিগেলি যা যা স্টেপ নেওয়ার সব নেবেন। থ্যাংক ইউ। খাইছে রে দেখ একটা প্রোগ্রাম ছিল লাইভ টেলিকাস্ট অনুকূল ঠাকুরের বাইপাসে, মনেনগর বাইপাসে আমরা এটা লাইভ টেলিকাস্ট করছি। পুলিশেরা প্রায় রাত্রি হয়ে গেছে 12টা সময় প্রোগ্রাম শেষ হয়েছে, সে করে তো আমরা মালটা বুঝাই দিচ্ছে। সেটা
আমরা বয়ে দিচ্ছি। এমনিতে আমরা যে দাদা আছে দাদা ফোন করছে, গাড়ির ড্রাইভারকে ফোন করছে, গাড়ি ড্রাইভারে ফোন করছে পরে গাড়ি ড্রাইভারে বলেছে তাল বাহানা করতেছে, আম্মু আইতাছি এটা করতে করতে প্রায় 2টা বাজে গেছে। এবার আমরা বয়ে দিচ্ছি, এরপরে আইসি বলতে হ্যাঁ আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে ভাই তোমার তো দেরি হয়েছে দিলি কথা বলছে না ওই সেরা। তারপরে দিয়া আমি বলছি ঠিক আছে ভাই ইচ্ছে বাধ্য না বুঝতে পারবে যেন পরিবারও আছে, তারা স্বেচ্ছাসেবী তারা আছে, তারা আসে তারা বলবে নিচে করে। এবার আমরা মতো করে সেটা গাড়িতে জিনিসপত্র নিয়েছিলাম, অন্যজনের গাড়িতে করে জিনিসপত্র নিয়ে আয় করতে হচ্ছে পরে দিয়ে হঠাৎ করে দেখি যে ড্রাইভারটা লোকে মানে তর্ক বিতর্ক করছিল ওই ড্রাইভারটা কিন্তু পাশে 4-5 জন গোলাবান নিয়ে গেছে একটা ইকো গাড়ি ঘুরে এসে আমরা হাওয়া করতেছি। এবার আমরা তো আয় করতেছি আয় করছি আয়টা এসে সবাই যার জন্য আইতেছি। আমার কালিগো আসলো, কালিগোর কাছে আমরা 4-5 জন আসলাম, আমরা তার আধার মতন বাইক চালিয়ে গেছে। এভাবে আমিও আস্তে আস্তে চালাই গেছি। হঠাৎ করে ঠিক সিদ্ধি আশ্রমের ভিউ সিটার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি এই গাড়ি এসে ধরুন করে আমার বাড়ি মারছে গাড়ির সঙ্গে সঙ্গে ঘুরে গেছিল পড়ছি পরে দেওয়া গাড়ির থেকে নেমে সেটা মানে যা পাই আমার যতটুকু বাড়ছে, হ্যাঁ হেলমেট দিয়া তারপরে গাড়ি যে রড দিয়া পিঠে মিটে মারছে মানে এসে বসে নিয়ে মানে যা খুশি তা করছে। কতজন ছিল? প্রায় 5-6 জন প্রচণ্ড বড় মারছে।